ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু লীলা করতেন সবই কিন্তু অপ্রাকৃত লীলা। ভগবান শ্রীকৃষ্ণের লীলার মধ্যে কোনো কামাভাব থাকতো না। ভগবান ছিল মদনজয়ী, যার সাক্ষ্য প্রমাণও রেখে গেছে। মদনদেব আমার একদিন পরীক্ষা করবার জন্য বৃন্দাবনে এসেছিলেন। বৃন্দাবনে এসে মনে মনে চিন্তা করলেন, এর আগে আমি ব্রহ্মাকে মদন বাণ নিক্ষেপ করেছি, ইন্দ্রকে নিক্ষেপ করেছি, এই বাণ আমি অনেককে নিক্ষেপ করেছি। মদনদেবের কাছে 5টা বাণ থাকতো না, তাই তো? মরণ মারণ শাসনে শোষণ স্তম্ভ, এই 5টা বাণ থাকতো। মদনদেব আবার মনে মনে চিন্তা করলো, এবার আমি ভগবান শ্রীকৃষ্ণকে এই 5টা বাণ নিক্ষেপ করব। বৃন্দাবনে এসে দেখছি ভগবান আমার সঙ্গী সাথীদের সাথে লীলা খেলায় মত্ত। মদনদেব আমার ভগবানের উদ্দেশ্যে প্রথম বাণ নিক্ষেপ করলেন। বাণটা যখন নিক্ষেপ করলো বাবা, বাণ কিন্তু ফিরে এলো না। কিন্তু বাণীর ধর্ম হলো যার উদ্দেশ্যে নিক্ষেপ করা হয় তাকেই নিধন করে ফিরে আসা, তাকেই মিনি ফিরে আসা। প্রথম বাণ ফিরে আসলো না, দ্বিতীয় বাণ নিক্ষেপ করলো, সেও ফিরে আসলো না। তৃতীয়, চতুর্থ, পঞ্চম 5টা বাণ নিক্ষেপ করলো, কিন্তু 5টা বাণ কেউ ফিরে এলো না। যখন মদনদেব আমার কৌতূহল বশত ভগবানের কাছে গিয়ে দেখছে ভগবানের বক্ষের ওপরে ওই 5টা বাণ খেলা করছে। মদনদেব বলে উঠল, কিরে ভগবান শ্রীকৃষ্ণকে নিক্ষেপ করে তোরা ফিরে আয়। বাণ 5টি বলে উঠল, না প্রভু, আমরা আর ফিরব না। ভগবানের অঙ্গে তো স্পর্শ করতেই পারবো না, কারণ এখানে ভগবান যে লীলা করছে সেটা অপ্রাকৃত লীলা, নিষ্কাম লীলা। পারবো না আমরা ভগবানকে নিক্ষেপ করতে, ভগবানকে মারতে পারবো না। এই কথা শুনে মদনদেব ছুটে গিয়ে ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিল, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে চিনতে পারি নাই, ক্ষমা করে দাও প্রভু, ফিরিয়ে দাও আমার 5টা বাণ, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ভগবান বলেছিল, মদনদেব তুমি আমায় পরীক্ষা করতে এসেছ, আমাকে তুমি চিনতে পারলে না, শোনা ভুল করেছ তুমি, তাই তোমাকে এই 5টা বাণ আমি আর কোনোদিনও ফিরিয়ে দেব না। এই 5টা বাণ আজ থেকে আমি আমার নিজের কাছে রাখবো, তবে 5টা বাণের সম্মান আমি রক্ষা করব। কেমন ভাবে জানো? আজ থেকে তোমার এই 5টা বাণ আমার ললাটের তিলক হয়ে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ যে তিলকটা করতেন, ওই তিলকের মধ্যে মদনদেবের 5টা বাণ রয়েছে। এই যে 1, 2, 3, 4, এই 5টা বাণ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজ ললাটে তিলক ধারণ করেছিলেন। নিতাই গৌর হরি হরি বল। আর ভগবান যে লীলা করবে তা হলো অপ্রাকৃত নিষ্কাম লীলা। রাসলীলা ছিল অপ্রাকৃত লীলা। তাই এই লীলা রস আস্বাদন করতে করতে তুমি প্রাকৃত জগতের প্রেমের কথা মনে করবে না, আর এই লীলা আস্বাদন করতে করতে তুমি ঘুমিয়ে পড়বে না। কথা মতো পার্বতী আমার বলল, বেশ তাই হবে। তা পার্বতী তুমি যে জেগে আছো তা আমি বুঝবো কিভাবে? তার থেকে মাঝে মাঝে তুমি হো হো ডাব দিয়ে বুঝিয়ে দিও যে তুমি জেগে আছো। বেশ তাই তাই হবে। ভোলানাথ আবার গল্প শুরু করলেন, আর পার্বতী মা হু 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 ডাব দিয়ে আস্বাদন করছে ভগবানের শেষ রাসলীলা। কিন্তু মনে রাখবেন বাবা, মনে রাখবেন মা, পার্বতী মা ছাড়াও আরো একজন ছিল যে ভোলানাথের কাছ থেকে এই রাসলীলাটি আস্বাদন করছিলেন। তিনি কে? তিনি হলেন গাছের ডালে বসে থাকা একটা পাখি, যার নাম সুখ।
শুক পাখিটা আমার গাছের ডাল থেকে লক্ষ্য করছে, এই রে সর্বনাশ করেছে, পার্বতী মা তো ঘুমিয়ে পড়েছে, এখন যদি হো হো ডাব দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে এই অপ্রাকৃত নিষ্কাম লীলা শেষ অংশ আমার যে কখনো জানা হবে না। তাই অবশিষ্ট লীলা জানবার জন্য পার্বতী মার বদলে গাছের ডাল থেকে বসে শুক পাখিটা হু হু রব দিতে শুরু করেছে। এইভাবে হু হু রব দিয়ে গল্প আস্বাদন করছি। গল্পটা প্রায় শেষের পথে, এমন সময় পার্বতী মা ঘুমির ঘোরে ঢলে পড়েছে ভোলানাথের গায়ে। আর যেই না ঢলে পড়েছে সঙ্গে সঙ্গে ভোলানাথ আমার চোখ খুলে নাকি, বাবা বাবা পার্বতী তো 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 তুমি তুমি ঘুমিয়ে পড়েছো, তাহলে কে কে এতক্ষণ ও রাবদি আমার কাছ থেকে গল্প আস্বাদন করলো? কে কে কে? দেখছে গাছের ডালে বসে শুক পাখিটা ও হো রাব দিয়ে গল্প আস্বাদন করেছে। ক্রোধান্বিত হয়ে ভোলানাথ আমার কাছে ছিল ত্রিশূল, ত্রিশূলটা নিয়ে ছুঁড়ে দিয়েছে পাখিটার দিকে। এত বড় সাহস তোর, আজই তোর শেষ দিন। আর যেই না ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে, পাখিটা আমার উঠতে 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 প্রাণ ভয়ে কোথায় যাবে বুঝতে পারছে না। উঠতে উঠতে প্রভাত কালে দেখছে ব্যাসদেব মুনি পত্নী স্নান করে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আহ্নিক করছে। শুক পাখিটা আমার প্রাণ বাঁচানোর জন্য ব্যাসদেব মুনি পত্নীর বদন থেকে গর্ভের মধ্যে প্রবেশ করলো। আর এইভাবে পাখিটা ওই গর্ভের মধ্যে থেকে গেল 16 বৎসর। আবার কোনো কোনো গ্রন্থে বলছে 18 বৎসর। একটা সন্তান মাতৃগর্ভের মধ্যে যখন 16 বৎসর ধরে আছে, ব্যাসদেব মুনি স্ত্রীর গর্ভের মধ্যে ওপর মাথাটা রেখে চিৎকার করে বলে উঠল, কে কে তুমি মহাপুরুষ যে আমার স্ত্রীর গর্ভের মধ্যে 16টা বৎসর ধরে বসে বসে তপস্যা করছো? কে তুমি? বেরিয়ে এসো, আমি তোমাকে দেখতে চাই, তুমি কত বড় মহাপুরুষ। গর্ভের মধ্যে থেকে সন্তান বলে উঠল, বাবা আমি বার হব না। কেন? কারণ আমি এই মায়ার জগতে বার হতে চাই না। কিন্তু তুমি যে মায়ের গর্ভের মধ্যে 16 বৎসর ধরে আছো, এটা তো ঠিক নয়, তোমাকে বেরিয়ে আসতে হবে, এই জগতের মাঝে তোমাকে জন্ম নিতে হবে। এসো, তুমি বেরিয়ে এসো। বাবা আমি জগতে আসতে পারি, তবে আমার একটা শর্ত। না কি শর্ত? এই জগৎ থেকে যদি মায়াটাকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করো, তবে আমি জগৎ মাঝে আসবো, নতুবা নয়। কিন্তু এটা তো মায়ার জগৎ বাবা, এই মায়ার জগৎ থেকে তুমি মায়া সারাবে কিভাবে? ঠিক আছে, ছুটে চলে গেল ভগবান বিষ্ণুর কাছে। প্রভু প্রভু আমি পড়েছি মহাবিপদে। কি বিপদ ব্যাসদেব? প্রভু গো, এক সন্তান আমার স্ত্রীর গর্ভের মধ্যে 16টা বৎসর ধরে তপস্যা করছে, কিছুতেই জগৎ মাঝে সে আসতে চাইছে না। সে আমাকে শর্ত দিয়েছে, এই জগৎ থেকে যদি মায়াটাকে সরিয়ে নেওয়া হয় তবে সে ফিরে আসবে, নতুবা নয়। ঠিক আছে ব্যাসদেব, এই জগৎ থেকে আমি মায়াটাকে সরিয়ে নেব, তবে সময়টা বড় অল্প। না কতক্ষণ? একটা গরুর সিংহে একটা সরিষার দানা যতটুকু সময় থাকবে, ততটুকু সময় এই জগৎ থেকে মায়াটাকে সরিয়ে নেওয়া হবে। তা এইটুকু সময়ের মধ্যে তোমার সন্তান তোমার স্ত্রীর গর্ভের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবে তো? ব্যাসদেব বলল, আমি তো জানি না। তাহলে সন্তানকে জিজ্ঞাসা করতে হবে। ছুটে চলে গেল সন্তানের কাছে। এই শোনো, ভগবান বিষ্ণু রাজি হয়েছেন, জগৎ থেকে মায়াটাকে সরিয়ে নেবে, তবে সময়টা বড় অল্প। নাকি কতক্ষণ? একটা গরুর সিংহে একটা সরিষার দানা যতটুকু সময় থাকবে, ততটুকু সময়
জগৎ থেকে মায়াটাকে সরিয়ে নেওয়া হবে। তা এইটুকু সময়ের মধ্যে তুমি মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসতে পারবে তো? সন্তান বলে উঠল, বাবা পারবো, তবে আমার আরো একটা শর্ত আছে। নাকি শর্ত? বাবা আমার বয়স হয়ে গেছে 16 বৎসর, 18 বৎসর। আমি যদি এখনো মাতৃদ্বার হতে বার হই, মাতৃদ্বার হরণের অপরাধ হয়ে যাবে। তাই এই জগতে কোনো সন্তান বস্ত্র পরে জন্মগ্রহণ করে না, কিন্তু আমাকে বস্ত্র পরে জন্মগ্রহণ করতে হবে, ব্যবস্থা করো। ব্যাসদেব মণি আমার ছুটে চলে গেলেন ভোলানাথের কাছে। সমস্ত বৃত্তান্ত খুলে বলতে পার্বতী মা একটা কলার মধ্যে তার আঁচলের একটা টুকরো কেটে কলার মধ্যে দিয়ে বলছে, ব্যাসদেব যাও, এই কলাটা তোমার স্ত্রীকে সেবা করাও। আর এই কলার মধ্যে থাকা কাপড়ের টুকরোটা যখন তোমার স্ত্রীর গর্ভের মধ্যে যাবে, তোমার স্ত্রীর গর্ভের সন্তানের যতটুকু প্রয়োজন ততটুকু এই বস্ত্র বড় হয়ে তোমার সন্তান মাতৃদ্বার হতে বাড়ি আসতে পারবে। কথা মতো ব্যাসদেব আমার সেই কলাটা স্ত্রীকে যখন সেবা করালো, সেই কলাটা স্ত্রীর গর্ভের মধ্যে যাওয়া মাত্র কলার মধ্যে থাকা কাপড়ের টুকরোটা বড় হয়ে সন্তানের যতটুকু প্রয়োজন ততটুকু জড়িয়ে বেরিয়ে এলো মাতৃদ্বার থেকে। এ জগৎ মাঝে জন্ম নিল প্রভুপাদ সুখদেব গোস্বামী। নিতাই গৌর হরি হরি বল। জগৎ মাঝে জন্ম নিয়ে বস্ত্রগুলো খুলে ফেলে পিতা মাতার চরণে প্রণাম করে পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে, আর বদনে বলছে, হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নীলাশ জগদীশ রক্ষা। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ রক্ষা। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি হরি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। সেই সুখদেব গোস্বামী কীর্তন গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে একসময় উপস্থিত হয়েছিলেন হস্তিনাপুরের মাটিতে। যখন হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসে রাজত্ব করছিলেন 7 দিনের পরম আয়ু নিয়ে সিংহ অভিশাপে পরীক্ষিত মহারাজ। আর সেই পরীক্ষিত মহারাজ 7 দিনের পরম আয়ু নিয়ে 7 দিন ধরে সুখদেব গোস্বামীর কাছ থেকে আস্বাদন করেছিলেন ভগবানের সর্বত্র লীলা। ভগবানের লীলা রস আস্বাদন করতে করতে আজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন। পরীক্ষিত মহারাজ আর সুখদেব গোস্বামীকে বলছে, গুরুদেব এতক্ষণ ধরে এতদিন ধরে আমি তো আপনার কাছ থেকে ভগবানের কিছু লীলা রস আস্বাদন করলাম, কিন্তু কই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা তো আমার আস্বাদন হলো না। আপনি আমাকে রাসলীলা পরিবেশন করে শোনান, আমি রাস রস আস্বাদন করতে চাই। বেশ পরীক্ষিত, তাই হবে, আমি তোমাকে রাসলীলা শ্রবণ করাবো। তবে পরীক্ষিত একটা শর্ত তোমাকে পালন করতে হবে। কি শর্ত গুরুদেব?
এই লীলার রস আস্বাদন করতে করতে তুমি এই প্রাকৃত জগতের প্রেমের কথা মনে রাখবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন অপ্রাকৃত লীলা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেন তখন তার বয়স ছিল মাত্র 8 বছর 2 মাস। পরীক্ষিত, আস্বাদন করো ভগবানের সেই সর্বশ্রেষ্ঠ লীলা। ভগবান শারদয় ফুল্ল মল্লিকা বিচ্ছোর মনশ্চক্রে যোগমায়া উপাসিতা ভগবান পিতারাতি শারদয় উৎফুল্ল মল্লিকা। ভগবান ভগবান হয়েও আজ রাস নৃত্য করেছিলেন, ভক্তদের সাথে নৃত্য করেছিলেন। কোন রাতিতে? না, শারদ পূর্ণিমা তিথিতে। আজ ভগবান মায়ের কোলে বসে নবনী আস্বাদন করে গোষ্ঠ গমনকালে গোষ্ঠ থেকে ফিরে মায়ের কোলে বসে নবনী আস্বাদন করেই ঘুমিয়ে পড়েছিলেন। আর হঠাৎ করে ঘুম ভেঙে দেখছে আকাশে শারদীয়ার চাঁদ উঠেছে। আর আকাশে শারদীয়ার চাঁদ দর্শন করে ভগবান আমার মনে মনে চিন্তা করলেন, তবে কি আজ সেই রজনী? আজ রজনীতে আমি ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করব কথা দিয়েছিলাম, তবে আজ আমাকে মায়ের কোল পরিত্যাগ করে যেতে হবে মধুময় বৃন্দাবন। তাই ভগবান আমার মায়ের কোল পরিত্যাগ করে বৃন্দাবনের মাটিতে পা রাখলেন। বৃন্দাবনের মাটিতে পা রেখে আকাশে শারদীয়া চন্দ্র দর্শন করে আকাশ বাতাস মুখরিত করে দেখে আজ জগতে জীবের উদ্দেশ্যে বলে উঠলেন, হে জগতের জীব, শারদ রজনী জাগিয়া উঠিল অবনী, জাগিয়া উঠিল অবনী। শারদ রজনী জাগিয়া